আচ্ছা, আজকে ঠিক আমাদের আছে আপনি ভাই। ক্যাপিটালুস 7 নাম্বার চ্যাপ্টার আজকে শুরু ইনশাল্লাহ। এই আমরা লাস্টের দিকে চলে এসেছি। যদিও আমি বাক করে পড়াই দিকে একটু সময় লাগে, কিন্তু আমি 2 দিনে পড়াইলে আমরা কিছু বুঝবেন না। এই জন্য সবার বোঝার সাথে আমি মানে ছোট ছোট চ্যাপ্টার এরপর আমি বাক করে পড়াই কে লাগে, যেহেতু সবাই নতুন। আর আমার উদ্দেশ্য হচ্ছে, আইএমএ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা একটু দুর্বল, যারা একটু মনে কর শুরু থেকে নিতে চায়। ইটালিতে কিন্তু আইএমএ এর স্কুল নাই। তো আমি একটা গ্যাপ, আমার মনে হয়েছে যে এটা একটা গ্যাপ, এটা আমাদেরকে অনেক পিছনে নিয়ে যায়। বি অনেকে এফোর্ড করতে পারে না, আর বি হচ্ছে একটা বিগ চ্যাপ্টার। আর আইএমএ নিলে বি সি সবে নেওয়া যাবে। এটা হচ্ছে একটা প্রাথমিক একটা ধারণা ইটালিতে যে ইয়াটা। ঠিক আছে। আচ্ছা, আজকে কাউজো দেল ইনসিডেন্ট ইসরায়েলি রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণ। 7 নাম্বার চ্যাপ্টারটা, 7 নাম্বার ক্যাপিটালটা হচ্ছে গঠন হচ্ছে কি, গঠিত হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণ। হ্যাঁ, এভেন্ট অ্যাটমসফিয়ার কি, আবহাওয়া। আবহাওয়া কি কি সমস্যা হইতে পারে, আবহাওয়ার কোন মেঘ বৃষ্টি হাবিজাবি, পিওজা, নেবে, হ্যাঁ, নেবিয়া, এরপরে বেন্তু বাতাস, এইসব, এই ইয়েগুলো নিয়ে কিন্তু 7 নাম্বার কাপিতলও গঠিত। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে। তো ইনশাল্লাহ আমরা দেবদাবে দেখবো আসলে প্রত্যেকটা বিষয়। ঠিক আছে। ওকে রানা ভাই। ওকে। ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটু শুনি, ক্লাসের পরে ইনশাল্লাহ সবাই কথা বলবো। ঠিক আছে। কাউসে, ওকে। কাউসে, কাউসে মানে কি কারণ। দেলি ইনসিডেন্ট ইসে রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণগুলো কি। এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় অনেক সময় আমরা দেখি, যেগুলো মোটর গাড়ি বিভিন্ন ক্ষেত্রে, আসলে এগুলোর কিছু কারণ আছে। কারণগুলো আমরা একটু জানি। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো ড্রাইভিং এর সময় মনোযোগ না দেওয়া। অবশ্যই মনোযোগ না দেওয়া, মোবাইল ব্যবহার, অতিরিক্ত গতি, ট্রাফিক নিয়ম না মানা, মদ বা মাদক সেবন করে গাড়ি চালানো, ক্লান্তি এবং খারাপ রাস্তা বা আবহাওয়া। অবশ্যই খারাপ রাস্তা বা আবহাওয়া। সচেতন ও দায়িত্বশীল চালনাই দুর্ঘটনা কমাতে পারে। অবশ্যই আমাদের সচেতনতা এবং কি দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল চালনা, দায়িত্ববোধে দুর্ঘটনা কমাতে পারে। এরপর আমরা দেখি cause degli incidenti, কারণ degli incidenti stradali dovuto alla condizione della strada। রাস্তায় আবহাওয়ার কারণে, না অবস্থার কারণে, সরি, রাস্তার অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা। এখন অবস্থাগুলো কোন, কি ধরনের অবস্থা হতে পারে। খারাপ রাস্তা, খারাপ অবস্থার কারণে দুর্ঘটনা ঘটে, যেমন বেজা, বরফ ঢাকা রাস্তা, পিচ্ছিল রাস্তা, গর্ত, উঁচু নিচু বা নষ্ট রাস্তা, ট্রাফিক সাইন না থাকা বা স্পষ্ট না দেখা যাওয়া। ঠিক আছে, স্পষ্ট না দেওয়া, স্পষ্ট বা দিছে কিন্তু এটা ফুরে গেছে বা কোনো কারণে, ঠিক আছে ওইভাবে। হ্যাঁ, পানিতে ডোবা, অনেক সময় বৃষ্টি হইলে পানিতে রাস্তাটা কিন্তু একটু ডোবা থাকে, একটু খদখদা থাকলে ওইখানে পানি জমে থাকে। হ্যাঁ, বা কাদা রাস্তা, আলো কম থাকা, জল রাতের বেলা বা একটু অন্ধকার হয়ে আসলে অনেক কিছু দেখা যায় না ভালোভাবে। ঠিক আছে, এই অবস্থায় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালানো জরুরি। ঠিক আছে, যখন আমরা দেখবো মেঘ বৃষ্টি বিভিন্ন ধরনের একটা হিজিবিজি অবস্থা, তখন আমরা গতি কমিয়ে সাবধানে গাড়ি চালাবো। এরপর আমরা দেখি cautele da adottare per evitare incidenti, দুর্ঘটনা এড়াতে যে সতর্কতা নেওয়া দরকার। দুর্ঘটনা এড়াতে যা করা জরুরি: মনোযোগ দিয়ে গাড়ি চালানো, ট্রাফিক সাইন নিয়ম মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, বৃষ্টি, কুয়াশা বা খারাপ রাস্তায় গতি কমানো, সব সময় সিট বেল্ট ব্যবহার করা, ক্লান্ত বা মদ মাদক সেবন অবস্থায় গাড়ি না চালানো। চালকের সতর্কতাই সবার নিরাপত্তা নিশ্চিত করে। অবশ্যই চালকের সতর্কতাই সবার নিরাপত্তা নিশ্চিত করে। যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে কিন্তু খালি আমারই সমস্যা না, অন্য অন্য অতান্তি যারা আছে ওদেরও কিন্তু
জীবনের বিঘ্ন ঘটে। ঠিক আছে, এরপর আমরা দেখি cause, কারণ, differicolo ও intellectual circulazione, সড়ক সড়ক চলাচলে বিপদ বা বাধার কারণ। কারণগুলো কি? সড়ক চলাচলের সময় বিপদ বা বাধা সৃষ্টি করতে পারে যখন ভুল জায়গায় গাড়ি থামানো বা পার্কিং করা হয়, নষ্ট গাড়ি রাস্তায় ফেলে রাখা হয়, বেরিয়ে থাকা বা ঠিকমতো বাধা নয় এমন মালামাল থাকে। অনেক সময় মালামাল রাখছে কিন্তু ভালোভাবে বাঁধে নাই, ভালোভাবে ওইটারে করে নাই। ঠিক আছে, পথচারী অসাবধানতাভাবে রাস্তা পার হয়, রাস্তায় পশু বা বস্তু পড়ে থাকে, ট্রাফিক সাইন না থাকা বা স্পষ্ট না দেওয়া, এগুলো চলাচলের সমস্যা সৃষ্টি করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। Cautela da adottare quando si guida un ciclomotore, ciclomotor চালানোর সময় যে সতর্কতা নেওয়া দরকার। ঠিক আছে, ciclomotor চালানোর সময় যেসব সতর্কতা জরুরি, সব সময় অনুমোদিত হেলমেট, হেলমেট কিন্তু অনুমোদিত আছে। যদি আমরা অনুমোদিত হেলমেট না পরি তাহলে কিন্তু চেক করলে আমরা জরিমানার সম্মুখীন হতে পারি। ঠিক আছে, সবসময় অনুমোদিত হেলমেট পরা, সাবধানে ও মনোযোগ দিয়ে চালানো, ট্রাফিক সাইন ও গতিসীমা মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিরাপদ দূরত্ব distanza di sicurezza, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সুরক্ষিত ও চোখে পড়ে এমন পোশাক পরা। ঠিক আছে, বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় গতি কমানো। এই সতর্কতাগুলো মানলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়, কমাতে পারবো আমরা। ঠিক আছে, নিরাপদ দূরত্ব রাখা, যেমন ভালো হেলমেট পরা, এমন হেলমেট পরা যেটা অমলগাত, অনুমোদিত। ঠিক আছে, এরপর আমরা দেখি ফ্যাক্টরি, ফাত্তুরি, ফ্যাক্ট, কারণ, ফ্যাক্ট, কে রিদুকোনো কমে যায়, l'attenzione di un guidatore, একজন চালকের সতর্ক বা মনোযোগ কমে যায়। চালকের মনোযোগ কমে যাওয়ার কারণ, চালকের মনোযোগ কমে যেতে পারে এমন এসব কারণে: মোবাইল ফোন ব্যবহার, ক্লান্তি বা গুম গুম ভাব, মানসিক চাপ বা অতিরিক্ত আবেগ, মদ বা মাদক, কিছু ঔষধের প্রভাব। অবশ্যই আমরা যদি ঘুমের ওষুধ খাই, অনেক অনেক ওষুধ আছে ডাক্তারে দেয়, ওগুলা খেলেও একটা ঘুম ঘুম ভাব হয়, মনোযোগ কম থাকে রাস্তার প্রতি। ঠিক আছে, কিছু ঔষধের প্রভাব, গাড়ির ভিতরের শব্দ বা বিভ্রান্তি, যেমন রেডিও হতে পারে, বা গাড়ির পিছনে প্যাসেঞ্জার আছে যারা আছে লগে ওদের হাউকাউ হতে পারে। ঠিক আছে, মনোযোগ মনোযোগ কমলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় অবশ্যই। যেমন গুম গুম ভাব হওয়া, মোবাইল মানি, আহ, গাড়ি আমরা চালাচ্ছি কিন্তু ভালোভাবে মনোযোগ নেই। হ্যাঁ, এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। এরপরে কাউতলে দাদু তারে ইন কাল যা বৃষ্টির সময় যে সতর্কতা নেওয়া দরকার। বৃষ্টির সময় গাড়ি চালানোর ক্ষেত্রে গতি কমানো জরুরি, নিরাপদ দূরত্ব বাড়ানো, নিরাপদ দূরত্ব ডিস্টেন্স সিকিউরিটি বাড়ানো। ঠিক আছে, হঠাৎ ব্রেক বা বাঁক এড়িয়ে চলা, লো বিম, লো বিম কি, লো বিম হাই বিম, যে লাইটটি আছে আমাদের, লো বিম হাই বিম, লো বিম লাইট জ্বালানো, খুব ভেজা রাস্তায় পানির উপর স্লিপ, aquaplaning হওয়ার ঝুঁকি থাকে, aquaplaning জ্বর ঝুঁকি খেয়াল রাখা। এই সতর্কতাগুলো মানলে বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। Pericoli, বিপদ, in caso di pioggia, quando si guida un ciclomotore, বৃষ্টির সময় সিক্লোমোটর চালালে যে বিপদগুলো হতে পারে। বৃষ্টির সময় সিক্লোমোটর চালালে যেসব বিপদ দেখা যায়, রাস্তা পিচ্ছিল হয়ে যায়,
চালক ভালোভাবে গ্রিপ পায় না, চাকার সাথে রাস্তার যে গ্রিপ পায় না। ব্রেক ঠিক মতো কাজ করে না, থামতে বেশি সময় লাগে, বাঁক নিলে পড়ে যাওয়ার ঝুঁকি বেশি, দেখার ক্ষমতা কমে যায়। পানির গর্ত ও কাদা নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। তাই বৃষ্টির সময় খুব সাবধানে ও ধীরে চালানো জরুরি। যেমন এরকম খদখাদরা থাকতে পারে, বৃষ্টির সময় বিভিন্ন সমস্যা হতে পারে। এগুলো আমাদের মাথায় রাখা খুবই জরুরি। এটা হচ্ছে, এখানে একটু কিছু বলে রাখি আমি, এটা হচ্ছে aquaplaning। aquaplaning কি? মূলত aquaplaning জিনিসটি কি? এই যে চাকার নিচে যে পানিটি জমা, যখনই বৃষ্টি হয়, ভারী বৃষ্টি, রাস্তা ভিজা থাকে, আমরা যখন গাড়ি চালাবো, তখন আদ্রান্সা কমে যায়, গ্রিপটি কমে যায়। এটাকেই বলে, এই যে পানি চাকার নিচে যে পানিটি জমে যায় গাড়ি চালানোর ফলে, এটাকে বলে aquaplaning। ফেনোমিনো দে aquaplaning তখন ঘটে যখন খুব ভেজা রাস্তায় চাকা ও রাস্তার মাঝে রাস্তার মাঝে পানির স্তর তৈরি হয়। এতে চাকা গ্রিপ হারায়, গাড়ি স্টিয়ারিং ও ব্রেকের নিয়ন্ত্রণ হারায়, বেশি গতি, নষ্ট টায়ার ও গভীর পানির গর্তে এই ঝুঁকি বেশি হয়। প্রতিরোধের জন্য গতি কমানো, নিরাপদ দূরত্ব রাখা ও ভালো টায়ার ব্যবহার করা জরুরি। যদি টায়ারটি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু রাস্তায় ভালো গ্রিপ পাবে না। এটাকেই বলে aquaplaning। এই যে নীল অংশটি, এটাকেই বলে aquaplaning। যখন রাস্তা ভিজা থাকে, রাস্তার সাথে যে চাকার একটা সম্পর্ক, এটা কিন্তু হ্রাস পায়। ঠিক আছে? ওটার একটা গ্যাপ তৈরি হয়। এই যে গ্যাপ যে পানি দ্বারা তৈরি হয়, এটাকেই বলে aquaplaning। ও, হুম। এরপর হচ্ছে effect effetti sulla guida del fondo stradale বানিয়াতো। ভেজা রাস্তার প্রভাব, এফেক্ট, ভেজা রাস্তার এফেক্ট, প্রভাব। ভেজা রাস্তা গাড়ি চালানোর উপর নেতিবাচক প্রভাব ফেলে অবশ্যই। চাকা ও রাস্তার গ্রিপ কমে যায়। যে চাকা ও রাস্তার সাথে যে সম্পর্কটি ছিল, যে গ্রিপের যে সম্পর্ক, ওইটা কমে যায় অবশ্যই। ব্রেক করতে বেশি দূরত্ব লাগে, স্টিয়ারিং ঠিকভাবে কাজ করে না, স্লিপ বা aquaplaning এর ঝুঁকি বাড়ে অবশ্যই। তাই ভেজা রাস্তায় গতি কমিয়ে সাবধানে চালানো জরুরি, অবশ্যই জরুরি। যখন আমরা ভিজা রাস্তা দেখবো, আমরা সাবধানে, যেহেতু চিকলোমুতুরি চালাইলে এটা আরো আরো ঝুঁকি থাকে। চার চাকা তো ঠিক আছে, চিকলোমুতুরি চালালে আরো ঝুঁকি থাকে, তো আমরা সাবধানে গতি নিয়ন্ত্রণ রেখে চালাবো। এরপরে fattori fact, এটাও ফ্যাক্ট। fattori che riducono, come যায়, l'attenzione la aderenza, aderenza della ruote asfalto di pies। চাকার গ্রিপ আদেরেন্সা কমে যাওয়ার কারণ, গ্রিপ, চাকার সাথে যে রাস্তার যে সম্পর্কটা, এটাই হচ্ছে গ্রিপ, আদেরেন্সা। চাকা ও রাস্তার মধ্যে গ্রিপ কমে যায় এসব কারণে: ভেজা, বরফে ঢাকা রাস্তা, তুষারযুক্ত রাস্তা, রাস্তায় তেল, কাদা বা বালি থাকা, ক্ষয় হয়ে যাওয়া বা কম বাতাসযুক্ত টায়ার, অতিরিক্ত গতি, বিশেষ করে বাঁকে বাঁকে অতিরিক্ত গতি, হঠাৎ ব্রেক বা হঠাৎ বাঁক নেওয়া, হঠাৎ মোড় নেওয়া। ঠিক আছে? গ্রিপ কমে গেলে স্লিপ ও নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বেড়ে যায় অবশ্যই। গাড়ির যখন এই যে বাত্তিস্ত্রাদা, এটাকে বাত্তিস্ত্রাদা বলে, যে ইয়েটি আছে, ঠিক আছে, তেল থাকলে, রাস্তায় তেল পড়ে থাকলে, বা রাস্তায় এমন কোনো বস্তু যেটা আহ, রাস্তার সাথে চাকার দূরত্ব বাড়িয়ে দেয়, ওটা থাকলে অবশ্যই চাকার গ্রিপ আদরেন্সা কমে যায় বা কমে যাওয়ার কারণ হতে পারে। এরপর আমরা দেখি cautela da adottare in caso di in
কাজ যদি স্ত্রাদা শিবুলোসা, শিবুলোসা মানে কি? পিচ্ছিল। পিচ্ছিল রাস্তায় যে সতর্কতা নেওয়া দরকার, পিচ্ছিল রাস্তায় চলার সময় যা করা জরুরি: গতি কমানো, নিরাপদ দূরত্ব বাড়ানো, হঠাৎ ব্রেক বা বাঁক না নেওয়া, বাঁক না নেওয়া, হঠাৎ বাঁক না নেওয়া, সম্ভব হলে উচ্চ গিয়ারে, নিচু গিয়ারে হবে, এটা আমি ভুল হয়ে নিচু গিয়ারে চালানো, বাঁক ও ব্রেক করার সময় বিশেষ সতর্কতা। এসব সতর্কতা মানলে স্লিপ ও দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। যখন একটি রাস্তা পিচ্ছিল থাকবে, তাহলে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, পিচ্ছিল রাস্তায় যে সতর্কতা নেওয়া দরকার। হঠাৎ বাঁক নেওয়া যাবে না বা সুন্দরভাবে নিয়ন্ত্রণ রেখে চালাতে হবে। Cautela da adottare su strada coperta di neve, neve মানে কুয়াশা, ও গিয়াসু, গিয়াসু মানে কি? বরফ। ঠিক আছে, বরফ বা তুষারে ঢাকা, ডেকে থাকা রাস্তায় যে সতর্কতা নেওয়া দরকার। বরফ বা তুষারে ঢাকা বা ডেকে থাকা রাস্তায় চলার সময় খুব ধীরে গাড়ি চালাতে হবে, নিরাপদ দূরত্ব অনেক বাড়াতে হবে, হঠাৎ ব্রেক বা বাঁক মোচড় নেওয়া যাবে না, সারি এড়িয়ে চলতে হবে, শীতকালীন টায়ার বা স্নো চেইন ব্যবহার করা জরুরি, বাঁক ও ঢালু রাস্তায় বেশি সতর্ক থাকতে হবে। এইসব সতর্কতা মানলে স্লিপ স্লিপ করা ও দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। যেমন স্নো টায়ার, এই যে টায়ারটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটি স্নো টায়ার। এই যে এটা নিচে যখন আমরা তাকাবো, সরি, এখানে আমরা দেখব এরকম নাটের মতো নাট দেওয়া আছে, বিভিন্ন স্ক্রুপ দেওয়া আছে। এটা যখন বরফ ঢাকা রাস্তা থাকে, তখন এটা ভালোভাবে গ্রিপ পায়। এটাই হচ্ছে স্নো টায়ার। এরপর আমরা দেখি cautela da adottare, cautele da adottare in caso di nebbia fitta। caso di nebbia, nebbia fitta হচ্ছে ঘন কুয়াশা, মানে অতিরিক্ত কুয়াশা। নেবিয়া ফিত্তা, নেবে মানে কুয়াশা, ওকে নরমাল। নেবিয়া ফিত্তা, যখন নেবিয়া ফিত্তা শুনবো আমরা কুইজে, তখন বুঝবো যে এটা হচ্ছে অতিরিক্ত কুয়াশা, মানে অনেক বেশি ঘন কুয়াশায় যে সতর্কতা নেওয়া দরকার। ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় গতি কমাতে হবে, নিরাপদ দূরত্ব বাড়াতে হবে। লো বিম লাইট, লো বিম আব্বালিয়ান্তে আনাবালিয়ান্তে, লো বিম হচ্ছে আনাবালিয়ান্তে, আর হাই বিম কি? আব্বালিয়ান্তে। লো বিম লাইট, ফগ লাইট ব্যবহার করতে হবে। হাই বিম ব্যবহার করা যাবে না, এতে দেখা আরো খারাপ হয়, দেখার ক্ষমতা আরো খারাপ হয়ে যায় এতে। রাস্তার পাশের দাগ ও সাইন অনুসরণ করতে হবে। ওভারটেক ও হঠাৎ বাঁক এড়িয়ে চলতে হবে, হঠাৎ মোচড় দেওয়া যাবে না। ধীরে সুস্থে নিয়ন্ত্রণে, গতি নিয়ন্ত্রণে রেখে আমাদেরকে বাঁক নিতে হবে। এসব সতর্কতা মানলে ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি কমে যায়, আমরা ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে পারবো। এই যে এরকম নেব্বিয়া ফিত্তা, নেব্বিয়া ফিত্তা মানে কি? অতিরিক্ত কুয়াশা। এটা আসলে সচরাচর ইতালিতে দেখা যায় না, এটা বাংলাদেশে বেশি দেখা যেত আগে। এরকম 10 মিটারে কোনো কিছু দেখা যেত না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু। ধন্যবাদ।